আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এখন দুইজনে মিলে হচ্ছে শোরুমে যাব, তো ভাবলাম যে এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করি। ছেলের বেশ শরীর প্রচন্ড খারাপ ছিল, এই জন্য ব্লগ নিয়মিত দিতেও পারিনি। তো ভাবলাম যে আজকে থেকে আবার ইনশাআল্লাহ আমাদের ডেইলি লাইফগুলো আপনাদের সাথে শেয়ার করবো, প্রতিটা পার্ট। তো এখন যাচ্ছি শোরুমে, আর এখান থেকে হচ্ছে ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে ছেলেকে নিয়ে দিন পার হয়েছে, তো ভাবলাম যে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করি। মাম্মা আমাদের মেয়ে চলে আসছে ঘুরতে। কি মাম্মা আল্লাহ করতে পেরে গেছে। মা তুমি কি কয়দিন ভালো হয়েছিল? মা তুমি কি ভাইয়ার মতো হয়ে গেছে? আমার ছেলেও শুকায় গেছে। রাম্মা আসেনি? মাম্মা তো ভাই বোন একসঙ্গে বাইরে একদম মানে সন্ধ্যা সন্ধ্যা ভাব, সন্ধ্যা হয়েই গেছে। আজকে তো বৃষ্টি হওয়ার কথা আছে, নিউজে দেখলাম। হ্যাঁ, তো আজকে তোমার এই ড্রেসে অনেক সুন্দর লাগছে সত্যি, বুঝছো? এই নাও বাইক চালো, এই নাও এই নাও ঘোরো। হ্যাঁ ঘোরো। এই জায়গাটাতে আসলে আমরা প্রায় সময় জ্যামে পড়ে যাই। এটা হচ্ছে মদনপুর রেল গেট নাকি? ও মদনপুর গেট, রেল গেট নাকি? সরি, রেল গেট হবে না, মদনপুর গেট। উমা এগুলো কি নড়তেছে? সিনে বাবা ছাগল। আল্লাহ, আমি তাকায় ভয় পেয়ে গেছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখেন বস্তার ভেতর নড়তেছে। এই সেই কুষ্টিয়ার বিখ্যাত এই সেই হরিপুর ব্রিজ। লাইফে দুইবার মনে হয় আসছিলাম এনার সাথে। কেন যে আজকে এই জায়গায় আসলো? শোরুমে যাব, মানে আমাদের শোরুমের কাছে এই জায়গাটা। কি রে ওদিকে কি ভাই সে আসতেছে গাছ টাছ। তো এই যে আমরা শোরুমে এসেছিলাম, শোরুমে এসে অনেক টাইম এখানে কাজ করে প্যাকিং করে পার্সেল দিয়ে এখন বাসায় যাব। চলো চলো চলো, এই সাইড দে, ও হচ্ছে পরিষ্কার করতেছে। চলো চলো চলো। হ্যাঁ কি হয়েছে? আজকে এসি দেয়নি তো। তো শোরুমের সামনে আসছি, বাসায় যাব, আর ওদিকে কুকুরে দাঁড়া রয়েছে। আমি বলছি যে বাইক নিয়ে আসো, আমি এখান থেকে হচ্ছে যাব শোরুমের সামনে। আমি দাঁড়া, আমি কুকুর অনেক ভয় পাই। চিনের বাবা, আমি কুকুরের ভয়ে দিকে উঠে দাঁড়াইছি, আর ওই পিচ্ছি খাওয়াইতেছে কেমনে কুকুরে। ও দৌড়ানিও খাবে, বুঝছো? পোষা কুকুর না? হ্যাঁ, খাবার দিলে খুব পছন্দ করে। আমি এই কুকুর যে কি পরিমাণে ভয় পাই। চলো। এটা কি কিনলা? আমাকে সেই কখন থেকে দাঁড় করে রাখছে এখানে। 10 মিনিট দাঁড়াই ফেলছে আমি। র্যাম চকলেট মনে করে না, বলতে খেয়ে ফেলতেও পারি, চকলেট ডেয়ারি মিল্ক মনে করে। তো আজকে আমরা কাজ শেষ করে চলে এসেছি রেস্টুরেন্টে, আর এই ফ্রাইড রাইসটা এর আগেও আমরা খেয়েছি, বেশ মজার না? আর ওনাদের ভেজিটেবলটা ভালো লাগে না, বলো? ভেজিটেবল যদি ভালো লাগে তাহলে রাইসটাও খেতে ভালো লাগে। তো আমরা ড্রিঙ্কসও নিয়েছি সাথে। না ওইটা নাও, তুমি নাও, থাক তুমি নাও। কি ভালো তো সবসময় না। ইস, ওরে ভালোবাসা। তো আমরা আসতে হচ্ছে কুষ্টিয়ার ওয়েস্ট্রা রেস্টুরেন্টে। তো অনেকে কিন্তু এই দোলনা রেস্টুরেন্ট নামেও কিন্তু চেনেন। দোলনার কারণে মাঝে মধ্যে এখানে খাবার ভালো, তো শেষ করে আমরা এখানে আসি। এই যে এখন আমরা বাসার দিকে যাচ্ছি। রাত কয়টা বাজে? 9টা বাজে, 10টা। চলো। 10টা 10:30 বাজে যাবে না? হ্যাঁ। তো আমার হাতে হচ্ছে তানজু ফ্যাশনের ব্যাগ দেখতে পাচ্ছেন। তার কারণ হচ্ছে আমাদের স্টকে নতুন একটা 2 পিস এসেছে, সেটার 3টা কালার এসেছে। এই একটা ব্ল্যাক, আর এখানে 2টা। আমি এই 3টা নিয়ে আসছি শুট করার জন্য, আপনাদের দেখাচ্ছি। একদম রিজনেবল প্রাইসের ভিতরে একটু স্টাইলিশ 2 পিস যদি চান তাহলে এটা আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইস। দেখেন এই হচ্ছে প্যান্ট, বাটারফ্লাই। এই দেখেন আমাদের এই ড্রেসের নাম হচ্ছে বাটারফ্লাই 2 পিস, কারণ এখানে বাটারফ্লাই ইয়ে করা আছে, এমব্রয়ডারি করা আছে। এই হচ্ছে আমাদের প্যান্ট,
আর সাথে এই হচ্ছে আমাদের কোর্সেট। এই যে এত সুন্দর করে এটা এখানে কাজ করা হয়েছে। এই একটা কালার, এর মধ্যে আরো একটা কালার আছে, মানে তিনটা কালারই এত সুন্দর। এটা একটু পিঙ্ক টাইপের কালার, আর এটা হচ্ছে কি কালার গো, ইয়ে কালার, কলিজা কালার না? এই যে আরেকটা কালার, এই যে কফি কালারের মধ্যে আমি এটার নাম দিয়েছি বাটারফ্লাই 2 পিস। এরপরে হচ্ছে যে প্যান্টের কাপড়টা দেখেন, এই যে কাপড়ের ম্যাটেরিয়াল কিন্তু ইয়ে, এটা কি কি ম্যাটেরিয়াল হবে, জর্জেট না? চেরি জর্জেট। চেরি জর্জেট, হ্যাঁ চেরি জর্জেট। এই যে প্যান্টের এখানেও হচ্ছে ইয়ে আছে, বাটারফ্লাই আছে। আর এই হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকটাও খুবই সুন্দর। আমার কাছে এই 2 পিসটার তিনটা কালারই বেশ ভালো লেগেছে। এটা হচ্ছে ব্ল্যাক, এই দেখেন ব্ল্যাক মানেই তো অন্যরকম একটা সুন্দর একটা কালার, ব্ল্যাক লাভার। ব্ল্যাক লাভার, হ্যাঁ। আর বাটারফ্লাইটা হোয়াইট। ইনশাআল্লাহ পরে শুট করব। এগুলো আমাদের স্টক একদম ভরপুর আছে, আপনারা জাস্ট দ্রুত তানজু ফ্যাশনে গিয়ে অর্ডার দিয়ে দিবেন। তো আজকে সকাল সকাল হচ্ছে রান্নাঘরে, কারণ কি, কারণ হচ্ছে আমাদের বাড়িতে মেহমান আসবে। আসবে কে বলেন তো আম্মু? না, সাথে কে আসবে? নানি, আমারও নানি, নানি আসবে, আব্বুদের নানি, কাকি আপনাদের নানি আসবে। হ্যাঁ, তো রান্না বান্না চলতেছে। এখানে মুরগি কিনে নিয়ে আসা হয়েছে রোস্টের জন্য, আর মাংস কিনে নিয়ে আসছে না, এখানে মাংস কিনে নিয়ে আসা হয়েছে। এখানে হচ্ছে মাংসগুলো পিস পিস করব। এই যে কিছু মাংস না সাইজ অনুযায়ী অনেক বড়, আবার কিছু আছে একদম ছোট। ছোটগুলো তার কিছু করা যাবে না, বড়গুলো একটু সাইজ করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। তো এখানে হচ্ছে মাংস মাখানো হচ্ছে, মাখায় চড়ানো হবে, সব মশলা দিয়ে দেওয়া হয়েছে। মশলা দিয়ে একবারে মাখায় তারপরে চড়াবে। হাতে মাখানো মাংস এখন সবাই হাতে মাখানো বেশি করে, মশলা কষায় রান্না করতে গেলে কষ্ট হয়। রান্না করে কেন আপনার বিয়ের অনুষ্ঠানে তো এইভাবে রান্না করে না? বিয়ের অনুষ্ঠানে একটা করে দেয় আর রান্না করে না, ওদের রান্নাটাই ভালো লাগে। মাংস যে কি টেস্ট লাগে বাড়িতে রান্না করলে, মানে অনেক রান্না করলেও টেস্ট হয় না ওরকম। এখানে হচ্ছে রোস্ট রান্না করা হবে, সেই রোস্টের মাংস ধোয়া হচ্ছে। তো এদিকে হচ্ছে রান্না হচ্ছে গরুর মাংস। ঘরটা গুছাই নিলাম আগে, মেহমান আসলে যদি ঘরে গুছানো না থাকে তাহলে ভালো লাগে না দেখতে। তো এদিকে হচ্ছে চাচি রোস্ট রান্না করবে না, টক দই ছিল, এখানে হচ্ছে রোস্ট রান্না করা হবে। আম্মু গেছে সেমাই নিয়ে আসতে, সেমাই ছিল না। তো এখানে 2 রুম একদম পরিষ্কার করা হয়ে গেছে। যে আমার রুমটা পরিষ্কার করে নিলাম, একটু দোলনায় কাপড় রয়ে গেছে। আর এদিকে যে আম্মুর রুমটা পরিষ্কার করে দিলাম। ছেলে ঘুমাচ্ছে, লাইট আর দিলাম না। ছেলে আমার আগের তুলনায় সুস্থ আছে আলহামদুলিল্লাহ। বাইরে আজকে গরম আছে, কিন্তু অত পরিমাণ রোদের তাপ নাই, বাট গরম। এদিকে হচ্ছে আমি বাজার থেকে এসে দেখি এখানে ছোট মাছ। আমরা আমাদের মাদের হেল্প করতেছি, মারা খুব কাজে ব্যস্ত। এই প্রথম দেখছি আমি তোমাকে মাছ কাটতে দিয়ে, তাও আবার আমি আমার জীবনের প্রথম মাছ কাটতে। বড় মাছ তো কাটতে দেখছি, চুল ছিঁড়ে ছিঁড়ি না হয়, এটাই তো দেখছি। দেখা আমার দিকে দেখতেছি মাহি সেই সুন্দর ফাইন করে কাটতেছে। মাহি না, এখন দেখি যে মাহি মাছের লেজ রয়ে যায়, আর আমার মাছের তো লেজ তো আমার মাছ কই কি রে, আমার মাছ অর্ধেক হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। কারণ না আমি তো পুরাটাই কাটতে। আরে তুমি তো মাথা কাটছো, কুনাকে কাটতে হয়। ওই ও উল্টা দিক থেকে পারে, আমি উল্টা দিক থেকে পারি না, কুনা দিয়ে কাটতে হয় না। দেখেন সব পারছে কি কাজ করে না, মানে কাজ একদম আস্তে আস্তে সব। কিন্তু ও আল্লাহ, 2টা নাম এমন করে দেবে, দুইটা কে খাইব না।
চিংড়ি মাছ নিয়ে আসা হলো, পুরো বাজারে ইলিশ মাছ পাওয়া গেল না, চিংড়ি মাছ ভেজে দিব। ইলিশ মাছ আছে কিন্তু এক একটা 1 কেজি 1.5 কেজি। ও অত বড় ইলিশ, অত বড় ইলিশের দাম তা ধরলে পারে ধরো জরিমানা। যদি আমার ব্যাগে কেউ ম্যাজিস্ট্রেট এসে তো দেখি ব্যাগের ভিতর কি, ও ধরো আমি আমাদের কি দোষ, আমরা তো কিনা জরিমানা করবে। এগুলো হচ্ছে মাঝারি সাইজের, হ্যাঁ চিংড়ি, গলদা চিংড়ি, গলদা চিংড়ি, গলদা চিংড়ি, মাছের গন্ধ যে বটির সাথে। চিংড়ি মাছ হচ্ছে তুমি কাটতে পারো তুমি চিংড়ি মাছ? এত সুন্দর চিংড়ি কাটতে নষ্ট করে না, আগে আম্মু থেকে দেখি, আম্মু একবার কাটুক তারপর পারলে। পরিচয় পত্র হচ্ছে বড় মা না, বিয়ের পরে দেখো নাই, খেয়াল করে নাই। এই যে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, শেষের দিকে। খাও খালা, বেশি করে খাও, আমার ছেলেকে পালতে হবে বুঝছো। এই যে খাওয়া দাওয়া করতেছে সবাই একসাথে। আজকে গরম পড়ছে, মনে হইলো সকালবেলা গরম পড়বে না, কিন্তু ভালোই গরম পড়ছে, খুব খারাপ লাগলো। কালকে ভালোই লাগছে। কালকে আমার ছেলের পেছনে দৌড়াইতে দৌড়াইতে 4টা বেজে গেছে, আমরা কেউ গোসল করতে পারিনি। পানি খাবে? আর একটু পানিটা ধরতে পারবা? খাওয়া দাওয়ার পরে সবাই বাইরে ঘোরাঘুরি, দেখছো নানু ঘোরাঘুরি করলা? ও বৃষ্টি হবে মনে হইতেছে নাকি, এখন দেখা যাক কি হয়। এই যে বড় মা, তোমার পান, বিখ্যাত পান। আমার বড় মা আমার দাদি শাশুড়ির সাথে গল্প করতে আসলো, দেখা করাইতে নিয়ে আসলাম বড় মারে। গল্প করো। আমরা সন্ধ্যার সময় রেস্ট নিয়ে এখন বের হইলাম, একটু ঘুরতে বের হব। হ্যাঁ, আম্মু একটু শপিং করবে আমার শপিং মল থেকে, আমার শপ থেকে, সরি। এখন হচ্ছে আমাদের সেই শপিং মলে যাব। তাবিয়া আসো, হাত ধরে আসো বাবু, যাও একজন। আমি দাঁড়ান। আমরা বড় মার জন্য শাড়ি কিনতে এসেছিলাম, বড় মার জন্য শাড়ি কিনলাম, সবার জন্য গিফট করব মোটামুটি। তো বড় মার জন্য শাড়ি নিয়ে গেলাম এখান থেকে। এই যে এই বাবুর জন্য ড্রেস নিয়ে আসছিলাম, হয়ে গেছে, হয়েছে না? আর এই যে কেনাকাটা করা শেষ, এখন আমরা চলে যাব। এখন আমরা কেনাকাটা শেষ করে বাসার দিকে যাব। বললাম যে একটু ফুচকা খাই, না সময় বলে নাই, কি করার এখন। তো এখন হচ্ছে আমরা বাড়ির দিকে যাচ্ছি, কেনাকাটা শেষ। এই যে সবাই চলে যাচ্ছে। ও একা একা পছন্দ করে বেশি আমার মতো। বাড়ি এখন ফাঁকা হয়ে যাবে, রাস্তায় চলো। সহ্যের বাদ ভেঙে গেছে। আচ্ছা, গাড়ি একটা হয়ে গেছে, মানুষ বেশি হয়ে গেছে, এজন্য ওদিকে আবার সিএনজিতে যাওয়া লাগবে। আজ সিএনজি স্ট্যান্ডে যাইতে হবে। না, এখন রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ। চলে যেতে সাম্যপুরা।